বর্তমানে মুসলমানরা দ্বীনি ইলম থেকে দূরে সরে যাওয়ার কারণে যত ধরনের অপসংস্কৃতি আছে, ইসলাম বিদ্বেষী কাজ কারবার আছে, সেই কাজগুলোকে ভালো মনে করে দেওয়া থাকে এবং অনুভূতিতেও এটা কাজ করে না যে সে খুব জঘন্য একটু অন্যায় কাজে লিপ্ত আছে, তার অনুভূতি লেস হয়ে যায়। আমাদের তরুণ এবং জোয়ানরা এখন অনেক এরকম অপসংস্কৃতির জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছে, যেখানের ব্যাপারে তার চিন্তাও কাজ করে না যে আমি এই কাজটা কি করতেছি। আমি সূরা লুকমানের 6 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মক্কার মধ্যে একজন কাফির ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর ওহী নাযিল হওয়া শুরু হলো, তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কাফিররা বিভিন্ন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করতে লাগলেন। কাফিররা বিভিন্ন বাধা দিচ্ছে, বাবা যত রকম মানুষকে রাসূলুল্লাহ থেকে দূরে সরায় দেওয়া যায়, মানুষকে যত পদ্ধতিতে কুরআন শোনা থেকে দূরে সরায় দেওয়া যায়, এই চিন্তা ভাবনা কাফিররা সবসময় লেগে থাকবে। এজন্য কাফিররা একে অপরকে বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কুরআন তেলাওয়াত করবে তা শোনার জন্য তো বাধা পারবে না, নিষেধ করে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কুরআন তেলাওয়াত করার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কুরআন তেলাওয়াত করার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। ওই সময় কাফিররা যেহেতু বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করত, এরপরও ফিরতে পারত না। মানুষ কোনো না কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনলি, আসলে তো আমরা কোরআনের বর্ণনা কম বুঝি। কোরআন এটা অনেক ভালো জিনিস, আমরা তো নরমালি বলতেছি শুনতেছি, এতটুকু হচ্ছে যে কোরআন অনেক ভালো। ইন্না সানুকি আলাইকা কওলান ফাকিলা, আল্লাহ কোরআনে বলেন আমি আপনার কাছে একটা ভারী কালাম নাযিল করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন ভারী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির জবান থেকে যখন কোরআন বের হয়, এটা কলবে কি পরিমাণ তাসির করবে এটা বোঝানো হবে না। আমি বোঝানোর জন্য এরকম ঘটনা বলি। ফাযাইল আমালের মধ্যে ঘটনা আছে। এক ব্যক্তি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াত তেলাওয়াত করতেছিল। এক বুজুর্গ নামাজের মধ্যে 4 বার এই আয়াত পড়ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আয়াতের অর্থ এই আয়াত 4 বার পড়ছে। এক পর্যায়ে ঘরের এক কোণ থেকে অদৃশ্য এক আওয়াজ আসছে, তুমি এই আয়াত আর কতবার তিলাওয়াত করবে? তোমার তিলাওয়াত শুনে পর্যন্ত 4 জন জিন মারা গেছে। বুঝলেন কি পরিমাণ তাসির হতে পারে? এক আলিম তাকে খুব কঠিন ভাবে কিছু প্রশ্ন করার জন্য নিয়োগ করে আসছিল। উদ্দেশ্য হলো, আমরা চরমাতে কিছু মানুষের হালত হয়, ওই সময় নিজেকে কন্ট্রোল করতে না পারলে কিছু মানুষ কান্নাকাটি করে, বেশি লাফালাফি করে, এটার জন্য অনেকের সমালোচনা করে। উদ্দেশ্য হয়েছিল এই নিয়ে প্রশ্ন করবে তাকে। তো ইসহাক রহমতুল্লাহের সামনে যাওয়ার পরে উনি প্রশ্ন করার আগে ইসহাক রহমতুল্লাহের কোরআনের একটা আয়াত বের করে দিয়েছেন ওনাকে। মৌলানা সাহেব এই আয়াতটা পড়েন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াত কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মৌলানা সাহেব অনেক বড় আলেম ছিলেন। যখন ওনাকে আয়াতটা তিলাওয়াত করার জন্য দিছে, উনি আয়াত তিলাওয়াত করার পরই উনি লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ 4-5 মিনিট লাফাইছে, এরপর বেহুশ হয়ে গেছে। তাকে মৌলানা সাহেবকে হুজুর জিজ্ঞেস করেন, মৌলানা সাহেব কি হইল, লাফাইলেন কেন? উনি কিন্তু প্রশ্ন করতে পারে নাই, কারণ প্রশ্ন করার আগে হুজুরের আয়াত লাগাই আছে। এজন্য বলা ইত্তাকু ফিরাসাতাল মুমিন, নেককার মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ, সে আল্লাহর নূর দিয়ে তারপর দেখে। এজন্য মুমিনের কলবের অন্তর্দৃষ্টিকে ভয় করো।
রহমতুল্লাহ যখন তাকে সে তো বেহুশ হয়ে গেছে, বসে আসার পর জিজ্ঞেস করলেন মাওলানা কি হইল, মাওলানা কি হইল, বেহুশ কেন হয়ে গেলাম? তো মাওলানা বলে হুজুর আমি সূরা আয়াতের ব্যাখ্যা পুরোপুরি জানি, নূর কাকে বলে এটার ব্যাখ্যা আমি সম্পূর্ণই জানি, কিন্তু আপনি যখনই আয়াত তিলাওয়াত করতে বলেছেন আমি দেখলাম আমার চতুর্পাশে শুধু নূর আর নূর লাফাইতেছে। এটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি। আসলে আপনি আমি হয়তো ওই চোখ আপনার আমার নাই, ওই হালত আপনার আমার নাই, এজন্য আপনি আমি বুঝি না। আমি বুঝাইতে চাইছি কোরআন এটা ভারী কালাম। কোরআন থেকে ফিরানোর জন্য কাফিররা যত ষড়যন্ত্র করত, এর মধ্যে একটা ষড়যন্ত্র এই ছিল, নজর ইবনে হারিস নামে একজন কাফির ব্যবসায়ী, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত থেকে মানুষকে দূরে সরানোর জন্য দুইজন গায়িকা কিনছে। কয়জন? দুইজন গায়িকা কিনে আছে। গায়িকা বুঝুন তো, গান গায় এবং দাসী কিনে আছে। আগের যুগে মানুষ কেনাবেচা হইত, সে দুইজন দাসী কিনে আনছে যারা নাচবে গাইবে, মানুষকে গান শোনায়া মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত থেকে দূরে সরায় আছে। এজন্য আল্লাহ সূরা লুকমানে বলে ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যে অনর্থক বস্তু ক্রয় করে। আল্লাহ এখানে এটা বলতে পারতো তো দাসী ক্রয় করে, এটা বলতে পারতো, কিন্তু আপনার দাসী না বলে এমন একটা শর্ত বলছে যে শুধু দাসী ক্রয় উদ্দেশ্য না, দুনিয়ার যে কোনো অনর্থক বস্তু যেই ক্রয় করুক না কেন, যত অনর্থক বস্তু ক্রয় করা হয়, যত অনর্থক বস্তু কেনা হয়, মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরায় দেওয়ার জন্য ওইটাই নিষিদ্ধ। বুঝেন নাই? এই জন্য আল্লাহ লাহওয়াল হাদিস শব্দ ব্যবহার করছেন। আল্লাহ এইটা ব্যবহার করতে পারেন যে দাসী কেনা নিষেধ, শুধু এতটুকু নিষেধ করেন নাই। আল্লাহ অনর্থক যত জিনিস আছে সব কিছু কেনা নিষেধ করছেন। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ কেন করছেন? এটা বিগাইরে ইলম, এটা মূর্খ। সে মূর্খ হওয়ার কারণে, জাহিল হওয়ার কারণে, আর আল্লাহর কোরআনের মর্ম না বোঝার কারণে সে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরায় দেওয়ার জন্য সে দাসী ক্রয় করছে, নাচবে গাইবে। আল্লাহ বলেন লিয়ুদিল্লা ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কেন কিনছে সে? মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দেওয়ার জন্য, পথভ্রষ্ট করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সে দাসী কেন কিনছে? মানুষকে আল্লাহর রাস্তা থেকে কি সরায় দেওয়ার জন্য? দূরে সরানোর জন্য। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি আছে। তাদের জন্য কি শাস্তি হবে বলেন? অপমানজনক। কি জনক শাস্তি? অপমানজনক শাস্তি। নরমাল শাস্তি হবে না, অপমানজনক শাস্তি হবে। মনে করেন কোন ব্যক্তি যদি এখানে চুরি করতে গিয়ে ধরা গেল, চুরি করতে গিয়ে ধরা গেছে, মালিক বলল, যে মালিক আছে, মালিক বলল যে তোকে আমি এখানে বসে 100টা বাড়ি দিব, এইটা খাবি নাকি মানুষের সামনে গিয়া তোর জুতার মালা দিয়ে অপমান করবো, বাড়ি দিব না, এটা সহ্য করবি? বলেন তো কোন মানুষ কি সহ্য করবে? কোন বাড়ি দিব? সে 100 বাড়ি সহ্য করবে, মানুষের সাথে অপমানিত হওয়া সহ্য করবে। সেটা বলবে যে আমার 100 বাড়ি দিয়ে এখানে বসে, তারপরে মানুষের সামনে অপমান করিস, এটাই বলবে সে। মানুষ অপমান সহ্য করবে। আল্লাহ বলে দিচ্ছে উলাইকা লাহুম আযাবুন মুহিন, আল্লাহর দ্বীন থেকে দূরে সরায় দেওয়ার জন্য কাজ করছো, টাকা খরচ করছো আল্লাহর দ্বীন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আল্লাহ বলেন খুব শাস্তি হবে, অপমানজনক শাস্তি হবে, অপমানজনক শাস্তি হবে। এজন্য তাম দুনিয়ায় কাফিররা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য অশ্লীলতা বেহায়াপনার বাজারকে সহজলভ্য করে দিয়েছে। অশ্লীলতা বেহায়াপনার বাজারকে সহজলভ্য করে দিয়েছে। ঠিক। ইউটিউব, ইন্টারনেট, টেলিভিশন, মিডিয়া যা বলেন, গান বাজনা থেকে শুরু করে সবকিছু ফ্রি। কি বলেন? মুসলমানরা ড্যান্সের বাজায়, গান বাজায় না? বাজায়। 30 নাইটে মানুষ কি করে?
গান বাজায়, কি গান বাজায় না? বাজায়। 31st নাইটে মুসলমান গান বাজায়। 31 তারিখ 31st নাইট উদযাপন করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষে আগমনের জন্য খুশি উদযাপন করে। বোকা আপনারা আমার একবার চিন্তা হুজুর বলে ফেলেছেন, হায়াতের 365টা দিনের একটা বিশাল দালান আপনার আমার থেকে বসে গেছে। আপনারা হায়াতের দালানের যতগুলো ইট আছে এর মধ্যে 365 দিনের একটা ইটের দালান গুলো খুলে পড়ে গেছে। হায়াত শেষ হয়ে গেছে, তার সুসের কথা ছিল আমার বয়স পার হয়ে যাচ্ছে, আমি কি করলাম, আমার তো হায়াত পার হয়ে যাচ্ছে, আমার হিসাব করার দরকার ছিল, আমার হায়াত পার হয়ে যাচ্ছে। এখন 31st নাইটে কি হয়? গান হয়, ডেক্সিন বাজায়, গান হয়, নাচ হয়, সওয়াবের কাজ তো না, কিসের? গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। আচ্ছা, এই কাজটা নজর ইবনে হারিস নামে একজন কাফির কেন করছিল? মানুষকে দিন থেকে দূরে রাখার জন্য। বর্তমানে যারা গান বাজনা ডেক্সিনের আয়োজন করে এরা কি কাজের জন্য করে? না, সব তারা করার জন্য করে না, যখন তারা এগুলো লিপ্ত থাকে তারা কি কাজ করে? না। চিন্তা করেন তো, রাত 12টা যখন গভীর, মানুষ ঘুমাবে, অসুস্থ মানুষ আছে, তখন মানুষ আতশবাজি ফুটায়, মানুষ ভীত হয়ে যায়। এমন এমন আতশবাজি আছে যেগুলো পরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, আমার রেকর্ড আছে। মানুষের আগুন ধরে গেছে আতশবাজি ফুটে, কিন্তু রেকর্ড আছে ঢাকায়। কি ভয়ঙ্কর বিষয়! আতশবাজি ফুটানোর জন্য, কেনার জন্য টাকা দেয় মা বাবা। ধিক্কারজনক বিষয় এগুলো। আবার এই ইয়ার মধ্যে ঢাকার শেরাটন হোটেল বলেন, এরকম সোনারগাঁ হোটেল বলেন, এবং চিত্রণ থেকে শুরু করে ঢাকায় অভিযান যে ক্লাব গুলো আছে, মদের বার গুলো আছে, এখানে বিভিন্ন নর্তকীদেরকে আনা হয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, টিকিট বিক্রি করা হয়। এক এক টিকিটের খরচ করতে 40-50 হাজার একটা টিকিট শুধু ঢুকতে আসতাম। এরপর যদি আপনি মন প্ল্যান করেন আলাদা খরচ, আপনি যদি মনে করেন আরো যা যা করবেন ওদের প্রত্যেকটার জন্য আলাদা খরচ। শুধু এন্ট্রি ঢোকার টিকিটই এরকম 30-40-50-60-70 হাজার টাকা। এরপরে কারো কারো তো আছে যারা ওই রাতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে। মুসলমান হায়াত কোথায় কাটাচ্ছে? জোয়ানরা, তরুণরা এর চাইতে আরো অনেক জঘন্য কাছে লিপ্ত হয়। হাদিসের কিতাবে লেখা জিনা রুকিয়াতুজ জিনা, গান বাজনা জিনার মন্ত্র। সাপুরিয়ারা মন্ত্র পড়ে সাপ আনার জন্য, সাপুরিয়ারা মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে। বাঁশি যখন বাজার একটা মন্ত্র পড়ে, বাঁশি বাজানোর সময় কি পড়ে? মন্ত্র পড়ে সাপ আনার জন্য। সাপ আনার জন্য সাপুরিয়ারা মন্ত্র পড়ে। ঠিক অনুরূপ ভাবে গান বাজনা এটা জিনার মন্ত্র। যেই ঘরে গান বাজনা হয় ওই ঘরে জিনাকে আহ্বান করা হয়, আসো এটা জিনার জন্য উপযুক্ত ঘর। গান বাজনা হওয়ার মানে হইল এটা জিনার জন্য উপযুক্ত ঘর, ওটাকে জিনার জন্য আহ্বান করা হয়। আর আমরা কি খুশিতে এটা বাজাই। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাআ ফিস সারা। পানি যেমন বিভিন্ন উদ্ভিদ জন্মায়, ঠিক গান বাজনা মানুষের কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। এজন্য যারা গান বাজনায় খুব আসক্ত হয় তখন তাদেরকে আপনি যদি দ্বীনের কথা বলে বলেন যেটা নাজায়েজ কাজ, হারাম কাজ কেন করতেছ, দেখবেন আপনার মুখে কথা বলবে।
আপনার আমাকে যেতে চান কেন? ওই কলের মধ্যে কি তৈরি হয়েছে? বলেন না, কলের মধ্যে কি তৈরি হয়েছে? মুনাফিকই তৈরি হয়েছে। মুনাফিক কারা ছিল? যারা দিন উপরে প্রকাশ করতো আমরা মুসলমান, কিন্তু ভিতরে ইসলাম পছন্দ করতো না, অন্তরে ইসলাম কি করতো না? পছন্দ করতো না। ইদানিংকার আমাদের অনেক মুসলমান তরুণ জওয়ানরা আছে, অনেক তরুণীরা আছে, যাদেরকে পর্দার কথা বললে, গান বাজনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বললে তারা কি বল, তারা বলে যে এই সমস্ত ফতুয়া দিয়ে ছাড়েন, এই যে এটা এই যুগে চলে নাকি? আমরা কত আপডেট হয়ে গেছি, আপনাদের এই ফতুয়া রাখেন কি? তারা এগুলো বলে না? বলে। কেন বলে? তার মধ্যে সে কি ইসলাম পছন্দ করে না। কেন? দেখেন, গান শুনতে শুনতে মুনাফিক তৈরি হয়েছে, গান শুনতে শুনতে অন্তরে কি শুরু হয়েছে? মুনাফিকি। এসব ইসলাম পছন্দ করে। গান শুনতে শুনতে অন্তরে মুনাফিক তৈরি হয়েছে। এটার জন্যই তো এখন যারা বেশি গান বাজনা প্রিয়, এরা জিনায় খুব আগানো। ঠিক। জেনাতে ভিতরেও খুব আগানো, খুব আগানো। আমাদের মুসলমানরা তো মেয়েদেরকে এখন বড় বড় শিক্ষিত বানানোর, চাকরি করা উচিত, এটা নিয়ে বসে থাকে। আপনাদেরকে যদি আমরা করিয়া ছিল বুঝাইতে পারতাম, মা বোনদের জন্য সবচেয়ে দামি জিনিস হল মাতৃত্ব। মহিলাদের মর্যাদায় মাতৃত্বের কারণে। বলেন, মহিলাদের মর্যাদা কিসের কারণে? মাতৃত্বের কারণে। সে মাতৃত্বের মর্যাদা ধ্বংস করে দিচ্ছে চাকরি দিয়া। সে মাতৃত্বের মর্যাদা ধ্বংস করে দিচ্ছে চাকরি দিয়া। সন্তানরা মায়ের স্নেহ পায় না, স্বামী স্ত্রীর স্নেহ বা মৌলিক হক পায় না। সে তার বসকে যেটুকু সম্মান করে, তার স্বামীকে তার শিকিবার সম্মান করে না। ঠিক। ব্যাপারটা এরকম না? কেন? চাকরির মতো গজবের কারণে, চাকরির মতো গজবের কারণে। নারীদের জন্য চাকরি না। ঠিক। একটা ঘটনা বলি আপনাকে। জার্মানে একজন ডাক্তার, মুসলিম ডাক্তার, মুসলিম, তার পাশাপাশি আর একজন খ্রিস্টান ডাক্তার আছে, কলিগ মহিলা। মহিলা ডাক্তার একজন জিজ্ঞেস করতেছে, তোমার স্ত্রী কি করে? মুসলমানকে জিজ্ঞেস করতেছে। মুসলমান ডাক্তারকে মহিলা খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করতেছে, তোমার স্ত্রী কি করে? সে বলল যে আমার স্ত্রী ঘরে থাকে। কেন? কিছু করে না। আমার স্ত্রী ফজরের নামাজ পড়ে, নাস্তা পানি তৈরি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠায় দেয়, এরপরে সে স্কুলে ঘুমায়। আমার ঘুম থেকে উঠে এরপর আবার বাকি ঘরের কাজ সমাধান করে। বললো, তোমার এটা কোন কথা? সে চাকরি বাকরি করে না, আয় রোজগার করে না, না এগুলো করে না। তাহলে তার খরচ কে বহন করে? তার খাবার দাবার এগুলো কে দেয়? তো সে বললো, আমি দিই। তুমি দাও? হ্যাঁ আমি দিই। তো তার পোশাক আশাক আমি দিই। তুমি দাও? হ্যাঁ। স্বর্ণালঙ্কার অন্যান্য জিনিসপত্র তো সবই আমি দিই। সবই তুমি দাও? হ্যাঁ সবই আমি দিই। কেন তুমি দাও? ইসলাম এটা আমাকে দায়িত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ। ইসলাম আমাকে দায়িত্ব দিচ্ছে দেওয়ার জন্য, এজন্য আমি দিই। তো খ্রিস্টান মহিলা বলল, তুমি এক কাজ করো, আমি আমার স্বামীকে তালাক দিয়ে দিব। খ্রিস্টান মহিলা বলতেছে, মুসলমান হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখবো, আমি আর জীবনে চাকরি করবো না। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব তুমি দিবা। আর আমাদের মুসলমান মহিলাদের একটু বুঝাই দিছে, মুসলমান মহিলারা আপনারা তো বোঝেন নাই কেন আপনাদেরকে চাকরির আপনাদের নামকে রাস্তায় নামাইছে জানেন? কারণ ওরা জানে ওদের খ্রিস্টানদের জন্ম পরিচয় ঠিক নাই, মহিলাদেরকে এই রাস্তায় নামানোর কারণে ওদের সংসারগুলো সব ধ্বংস হয়ে গেছে মহিলাদেরকে চাকরি দেওয়ার কারণে। এই জন্য ওরা মুসলমান মহিলাদের মধ্যে ঢুকাই দিছে। মুসলমান জাতির মধ্যে যদি বেহায়াপনা ঢুকানো না যায়, মুসলমান জাতির মধ্যে যদি অশ্লীলতা ঢুকানো না যায়, তাহলে এই মুসলমান জাতিকে কোনোদিন ধ্বংস করা যাবে না। ঠিক। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে চাও তাহলে তার মধ্যে বেহায়াপনা অশ্লীলতাকে সহজলভ্য করে দাও। তাদের মধ্যে বেহায়াপনা অশ্লীলতাকে সহজ করে দিবা, ওই জাতিকে ধ্বংস করে দিতে পারো। আমরা জওয়ানরা, তরুণরা, আমরা তো মনে করতেছি প্রেম করা মনে খুব মজার বিষয়। শুনে জিনা ব্যভিচার গুনাহের কাজ
কাজ যতই করেন আপনি তৃপ্তি পাবেন না, কখনো আপনার তৃপ্তি হবে না। আপনি যতই করেন, যাই গান যতই শোনে মানুষ, তার তৃপ্তি শেষ হয় না, যতই মানুষ নাচ থাকে তার তৃপ্তি শেষ হয় না, গুনার কাছে তৃপ্তি হয় না। কিন্তু নেক কাজ সামান্য করে তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। নেক কাজ সামান্য করে কি বলেন? তৃতীয় এটা নেক কাজের বিষয়। গুনাহের কাজ, এজন্যই তো যে সমস্ত দেশে এরকম নিরন্তরপনা বেহায়াপনা সহজলভ্য, ওই সমস্ত দেশে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। তারা জিনার এমন কোন সাইড নাই যা আবিষ্কার করা নাই। লিপ্টুকে যারা আবিষ্কার করছে, সুগার ডেডি সুগার মান আবিষ্কার করছে। কথা বলতে এটা আমার ব্যাখ্যা করার সুযোগ নেই এখানে, মানে আমি জানি জন্য বলতেছি। এগুলো দেখে আমার এটা বললেন না, এটা বলবো, এগুলো আমরা জানি। বর্তমান যুগে কি চলতেছে কিন্তু জানি। এই যে ভয়ঙ্কর বিষয়গুলো আবিষ্কার হইতেছে, শুধু তাই না, আমাদের যে বাচ্চা হয়, বাচ্চা অনেক বাচ্চা ঠিক মতো হয় না, বা কেউ সব বাচ্চাটা অনেক সুন্দর হোক, বাচ্চা কালো হতে পারে, স্বামী কালো অথবা স্ত্রী কালো, চিন্তা করতে সব বাচ্চারা যেন সুন্দর হয়, এটার জন্য আবার ভিন্ন কিছু কৌশল অবলম্বন করো। আমি জানি ওটা কি বল, আর বলতেছি না, এটা ব্যাখ্যা না করতেছি, চোখের না এগুলো। আপনি বাচ্চা সুন্দর হওয়ার জন্য বাচ্চার কৃত্রিমতা অবলম্বন করা লাগে, কিচ্ছু লাগে না। আর আপনার বাচ্চা সুন্দর হওয়ার কেন চিন্তিত? আপনার বাচ্চা সুন্দর হওয়ার আসলে কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বাচ্চা সুন্দর হয়ে কি হবে? বাচ্চা যদি খারাপ হয়, আপনার বাচ্চা সুন্দর, চেহারা খুব ফুটফুটে সুন্দর, কিন্তু তার অভ্যাস কুকুরের চেয়ে খারাপ, খুব ভালো হবে না আপনার জন্য? না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি নেককার সন্তান চান, এজন্য কোন নবীরা আল্লাহর কাছে সন্তান চাওয়ার সময় আল্লাহ সুন্দর সন্তান দেওয়া বলে নাই, আপনি বলেন না? সমস্ত নবীরা জানছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। সন্তান কি সন্তান চাইবেন? নেককার। দেখেন অনেকে চিন্তা চিন্তা নিয়ে হলে বিতর্ক বিরক্ত হয়ে যায়। ভাই এত বিরক্ত হয় না, আপনার জন্য হয়তো মেয়ে সন্তান কল্যাণ করে জন্য আল্লাহ আপনাকে নিয়ে দিচ্ছে। কার জন্য কোনটা কল্যাণকারী আপনি আমি বুঝি না, একে বুঝে আল্লাহ। আপনি বিরক্ত হয় না, কারণ ফয়সালা কার থেকে হচ্ছে? আল্লাহ থেকে। যেখান থেকে বাচ্চা হচ্ছে ওখান থেকে। এখন বলি মহিলাদের চাকরি সহজ, এজন্য মেয়েদেরকে তারা স্কুল আর কলেজে পড়ায়, মাধ্যমিক দিয়ে পড়ায়। অনেক মানুষ আছে ছেলেদের মাদ্রাসা মেয়ের পড়া স্কুল, কেউ ভাই এরকম কথা। বরং ছেলের চাইতে মেয়েরা মাদ্রাসা বেশি দেওয়া করবেন না, কথা বলবেন ঠিক। ছেলের চাইতে মেয়ে কারো মাদ্রাসা বেশি দেওয়া করবেন না, জি। কেন? ও তো একটা হেফাজতে বেশি লাগে দরকার। কিন্তু মেয়েরা মেয়েদেরকে সুন্দরভাবে একটু টেক কেয়ার করে চালাইলে ওই মেয়েটা মা বাবার জান্নাতে যাওয়ার সহজ উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করি, জিনা ব্যভিচারের বাজারকে গরম করার জন্য এরকম 31st নাইটের আয়োজন করা হয়েছে। সারা দুনিয়ায় কাফিররা মুসলমানদেরকে জিনা ব্যভিচারের তারা নিজেরাও লিপ্ত, অন্যদেরকে লিপ্ত করে দিবে। এটার জন্য তারা এই 31st নাইটের রাতকে সহজলভ্য করে দিয়েছে, সুন্দর করে সাজায় দিয়েছে মানুষের সব। জিনা খুব ভয়ঙ্কর অপরাধ, নরমাল অপরাধ না, খুব জঘন্য অপরাধ। কেমন জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে যাচ্ছিলেন জিহাদ করার জন্য। ঘটনাক্রমে এখানে কয়েকজন লোক কিছু লোক জিনায় লিপ্ত হয়েছে। জিনায় লিপ্ত হওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হত্যা করে তারপর রাস্তার মাঝখানে ঝুলায় রাখছেন। বুঝাইতে পারছি? খুব জঘন্য অপরাধ এটা। এবং ওইটার কারণে খোদাই গজব মানুষের মধ্যে মহামারী রোগ ঢুকে গেছিল। আপনারা জানেন না এই স্ট্রোক করতে হয়, এই জিনার বিচারের কারণে স্ট্রোক হয়। সারা দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর খারাপ একটা রোগ এই স্ট্রোক, ছড়াই এই জিনার বিচার থেকে। এজন্য আল্লাহ তুমি লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে জিনার কাছে যাওয়া না, এটা খুব খারাপ পথ, খুব খারাপ পথ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, আফজালুন নিকাহি বারাকাতান আইসারুল মুকলাতান। ওই বিয়া উত্তম যে বিয়া খরচ কম, ওই বিয়া উত্তম যে বিয়া কি কম, খরচ কম। খরচ কম। কেন এটা করেছেন? রাসূল বলেছেন যেন বিয়া করা সহজ হয়।
বিয়ে করা কি আর সহজ হয়? বিয়ে করা যেন সহজ হয় এই জন্য বলছে ওই বিয়ে বেশি বরকতপূর্ণ যে বিয়ে খরচ কম। আর আমরা কি মনে করি? যে বিয়ে খরচ বেশি ওই বিয়ে প্রশংসা বেশি, আমরা এটা মনে করি না? আর রসুল কি বলেন? ওই বিয়ে বেশি বরকতপূর্ণ যে বিয়ে কি কম, খরচ কম। রসুল বলে একটা, আমরা বলে একটা। হ্যাঁ, যেহেতু প্রয়োজন মন্ত্রী মোটামুটি লাগে, একটু করে সামর্থ্য থাকে। আর অনুরোধ করবো মুরব্বীদেরকে, মা বাবাদেরকে, সন্তান বড় হয়েছে মেয়ে দ্রুত বিয়া দিয়ে দেন, ছেলে বড় হয়েছে দ্রুত বিয়া করা, অনেক ভালো, ঠিক, অনেক ভালো। সন্তানদের চরিত্র হেফাজতের মাধ্যম দিয়ে, আর না পারলে জোয়ানরা যারা বিয়ের প্রয়োজন, বিয়ে হচ্ছে না রোজার আগে, খবর নাই, হিম্মত করেন। বর্তমান যুগের একজন বড় মুখ্য বুজুর্গ আছে, জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া, পাকিস্তান বংশোদ্ভূত মানুষ, থাকেন মালয়েশিয়াতে। উনি নিজের ঘটনা লিখছেন যে উনি বালেগ হওয়ার 13 বছর পরে বিবাহ করছেন। বালেগ হওয়ার মানুষ, ছেলেরা জোয়ানরা বা সাধারণত 15 বছর মতো বালেগ হয়। উনি বলছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 13 বছর পরে উনি বিবাহ করছেন। এই 13 বছরের মধ্যে ওনার আমল ছিল কি জানেন? উনি প্রতিদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নিষিদ্ধ 5 দিন, সারা বছরের নিষিদ্ধ 5 দিন ব্যতীত প্রতিদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবার প্রতিদিন রোজা রাখতেন, এই রোজা রেখে খানা খাইতেন সারা 3 রাত মিলে এক বেলা। সুবহানাল্লাহ। কয় বেলা? এক বেলা। তিনি বলতেন মাত্র 2 লোকমা খানা খাইতাম, যাতে কোন রকম কোন সোজা থাকে আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ওনার ঘটনা কি জানেন? উনি এইরকম নজর হেফাজত করছেন, যৌবনকে এত পবিত্র রাখছেন। 30 বছর বয়স হইতে না হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারের চেয়ে বেশি করেছেন। সুবহানাল্লাহ। 100 বারের চেয়ে বেশি করেছেন। হ্যাঁ, আমাদের জিনা খুব খারাপ জিনিস, খুব জঘন্য জিনিস, খুব অন্যায়ের জিনিস, খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। অনেক জোয়ানরা আছে মা বাবা বিয়ে করেন এর জন্য জিনা লিপ্ত হয়েছে। আপনার যদি মনে বেশি বুঝাতে সম্ভাবনা করে তাহলে মা বাবার নির্দেশের অপেক্ষা থাকবেন, বিয়ে করে দেবেন। আমার কথা শুনছেন? কেন বললাম? যদি এটা উচিত না মা বাবাকে বাদ দিয়ে করা, যে মা বাবা এটা বুঝে না তারা আপনাদের শিক্ষা পাবে। কারণ জোয়ান জিনায় লিপ্ত হওয়া যখন প্রবল সম্ভাবনা হয়ে যায় তখন তার জন্য বিবাহ করা খরচ হয়ে গেছে। মাথায় রাখতে হবে। আর যে কন্ট্রোল করতে পারবে সে পরামর্শ দিতে সুন্দরভাবে করেন, এটা তার জন্য যে যার অবস্থা অনুযায়ী কথা। জিনাহের অপরাধ খুব জঘন্য, খুব মারাত্মক। আর জিনা পারজুন কিতাবের মধ্যে লেখা আছে, যারা যদি কেউ বিয়ের আগে পড়ে থাকেন তওবা করে ফেলবে, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে। তওবা করলে আল্লাহ কি করে দেবেন? সব গুনাহ মাফ করে। আর জিনা পারজুন, জিনা করস কিরকম জানেন? এই আর জিনা করসুন, জিনা করস, করস বুঝেন? ঋণ, ঋণ, ঋণ আছে না? আপনি কাউকে টাকা দিলেন, ঋণ পান, আপনি তার কাছ থেকে ঋণ নেবেন না? কথা বলেন না কেন? আপনি ঋণ নেবেন তো? জিনা করাটা ঋণের মতো। আপনি যেমন জিনা করার মাধ্যমে একজন নারীর সতীত্ব নষ্ট করেছেন, ঠিক আপনার কোন আত্মীয় স্বজন দিয়া আপনার সেটা খেসারত দিতে হবে। হতে পারে সেটা আপনার যে ভবিষ্যৎ আপনার স্ত্রী হবে 100%, সে আরেকজনের উপর শিকার হবে, যদিও সে পছন্দ করে তাকে করে। এজন্য কোন জোয়ান যদি আগে এটা করে থাকেন, বিয়ের পর ওটা শিখালেন না যে তুমি এটা ক্লিয়ার করছো কিনা, ভুলে যাবেন করে। আর আপনি এটা বুঝাবেন যে আল্লাহ এখন যারা সঙ্গে তাহলে ক্লিয়ার করে আমি ভালো বলেছি যাবেন না, শেষ ওইটা আমি শিখাইতে চাই না। আর হ্যাঁ পছন্দ করে মিথ্যা বলল, কথা বুঝতে পারছি? এই কাজ করে এটা জিজ্ঞাসা করবেন। জিনা করস ইয়ার মধ্যে বনি ইসরাঈলের এক ঘটনা আছে। বনি ইসরাঈলের এক ঘটনা এরকম আছে, এক মহিলার খুব
মারাত্মক সিনাকার ছিল, অপরূপ সুন্দরী ছিল, ভীষণ তাজমহল